আমি যেগুলো বলবো এগুলাই সব না, এর বাইরেও আছে। আমি কয়েকটা বলবো। প্রথম কথা হচ্ছে, এই বইটিতে আমরা পড়ছি আগে যে মানুষ যখন সৎ কাজ করে, ভালো কাজ করে, তখন তার ইমান বৃদ্ধি পায়। অসৎ কাজ করলে, পাপ কাজ করলে তার ইমান ডিপ্লিট করে, কমতে থাকে। খুব সিম্পল। তাইলে অসৎ কাজ ছেড়ে দিবেন, সৎ কাজ করবেন। তারপরের কথাটা হলো সৎসঙ্গ রাখবেন। এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আসছে, যে যাকে ভালোবাসবে তার সাথে তার কিয়ামত। একটা হাদিসে আসছে। আরেক হাদিসে আসছে কি, যে প্রত্যেকটা মানুষ তার সাহিব, যাকে আমরা বলি কম্পেনিয়ন, যে তার দিনের উপরে থাকে। এটা একটা কিন্তু ওই ফালতু মানুষের সাথে বসবেনই না, তাদের মজলিসে যাবেন না, কৌতূহল বশত না। অনেক মানুষ কিন্তু কৌতূহল বশত যায়, আচ্ছা দেখি এরা কি করে। এদের সাথে তো স্কুলে একসাথে পড়ছিলাম, মাঝখানে ইংল্যান্ডে থেকে আসছি বা সিঙ্গাপুর থেকে আসছি, কি করে পাড়াতে দেখতে যায়। এই দেখতে গেলেন না, আটকে গেলেন, আস্তে 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 আপনি চলে গেলেন। এইটা খুব, আমি দুইটা বললাম যে তারপরে আপনার নিজের হিসাব নিবেন মাঝে মাঝে। কিভাবে নিবেন? কালকে 40টা গুনাহ করছিলেন, আজকে 41টা করছেন না 39টা করছেন, এই হিসাবটা নিবেন। যদি একটাও ছাড়তে পারেন, 39-এ আসে 40 থেকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি কারেক্ট ট্র্যাকে আছেন। আর যদি 41টা হয়ে গেছে তাহলে কিন্তু সমস্যা, তাই না? এইগুলো আর কি, মানে মান্ডেন কথাবার্তা বললাম, দুনিয়াবি কথাবার্তা বললাম। সবচেয়ে প্রথম কথা হচ্ছে আল্লাহর কাছে চাবেন, সবকিছুর আগে আসবে। কার কাছে চাইতে হবে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মুকাল্লিব মানে কালব কথাটার মানে হচ্ছে যেটা পরিবর্তন হয়ে যায়। কালব কথাটা আসছেই কিন্তু এখান থেকে, যেটা পরিবর্তনশীল, সেটা যিনি পরিবর্তন করেন বা কন্ট্রোল করেন, তার কাছে চাবেন যে এটাকে যেন ইমানের উপরে দৃঢ় রাখেন। এটা যে শুরু করবেন, তারপরে বাকি সব। আমরা অনেক সময় ইসলামের কথা বলতে বলতে আল্লাহ ফ্যাক্টর চলে যায় আমাদের, অন্য অনেক কিছু বলি কিন্তু আল্লাহর কথাটাই বলি না। সভা সমিতি বলি, এত লোক হইলে আমরা মিছিল করতে পারবো, এত লোক হইলে স্টেজ করতে পারবো, জলসাটা সাকসেসফুল হবে, এত লোক আসছিল, এত মাইক, এত টাকা। আল্লাহ ফ্যাক্টরটাই বলি না, যে আল্লাহর ইচ্ছা হলে এটা সাকসেসফুল হবে। সেটা মনে রাখবো ইনশাআল্লাহ।